সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে। আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ বিশ্লেষণ নিয়ে গ্লোবাল পয়েন্টের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদনে থাকছে বিবিসি এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক আলোচিত একটি ঘটনা। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ সম্প্রদায়ের সময় কিছু তথ্য বিভ্রান্তিকর ভাবে উপস্থাপিত হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর বিবিসি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে, তবে এই ঘটনায় কোনো আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। বিবিসি তাদের ব্যাখ্যায় জানিয়েছে, সম্পাদনায় অসঙ্গতি উচ্চারিত ছিল এবং সম্পাদকীয় স্বচ্ছতার অংশ হিসেবে বিষয়টি সংশোধন করা হয়েছে। রোববার ট্রাম্পের আইনজীবীরা হোয়াইট হাউসকে পাঠানো চিঠিতে বিবিসির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেন। জবাবে বিবিসি 5টি স্পষ্ট যুক্তি তুলে ধরে জানায়, এই বিষয়টি মানহানির পর্যায়ে যায় না এবং তাই ক্ষতিপূরণের প্রশ্নই আসে না। আন্তর্জাতিক গণমাধ্যমে যেমন রয়টার্স, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো প্রতিবেদনে ভুল বা অসঙ্গতি থাকলে সংবাদ মাধ্যম সাধারণত সংশোধনী দেয়। এটি নিয়মিত সম্পাদকীয় প্রক্রিয়া, কিন্তু সংশোধনী মানে আর্থিক ক্ষতিপূরণ নয়। ট্রাম্পের পক্ষ বিষয়টিকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছে এবং ঘটনাকে বড় করে দেখাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মত। মার্কিন রাজনৈতিক পরিবেশে মিডিয়া ট্রাম্প সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল এবং ছোট কোনো সম্পাদকীয় ভুলও দ্রুত বিতর্কে রূপান্তরিত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছে, বিবিসির সংশোধনীও যথেষ্ট ছিল কারণ ঘটনাটি ইচ্ছাকৃত নয় এবং আইনি অর্থে মানহানির পর্যায়ে পড়ে না, তাই ক্ষতিপূরণের দাবি গ্রহণযোগ্য নয়। সবশেষে বলা যায়, বিবিসির ভুল স্বীকার করে সংশোধনী দিয়েছে ঠিকই, কিন্তু ক্ষতিপূরণ দিতে সম্মত হয়নি। এটাই এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে যাচাই করা তথ্য। এই ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়া থাকলেও আইনি দৃষ্টিকোণ থেকে এটি মানহানির পর্যায়ে পড়ে না বলে বিশেষজ্ঞদের বিশ্লেষণ। এ ছিল গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভরযোগ্য আপডেটেড বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। শেষ করছি গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে। ধন্যবাদ।